আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী একাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অন্যকে ঠকানো মানে নিজেরই ঠকা। কি বয়ানটার নাম? অন্যকে ঠকানো মানে নিজেরই ঠকা। কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয়। আমি একজন হোমিওপ্যাথিকের ডাক্তার। অনুভূতিটা আসলো কই থেকে? ঔষধ নেয় মানুষে, ওষুধ কোনো চার্জ নেই না, অল্প টাকা, অর্থাৎ কোনো ভিজিট টিজিট নেওয়া হয় না, অল্প টাকা। ওষুধের ন্যূনতম দাম, এক একটা ওষুধ 100 টাকা করে সাধারণত আর কি। আর প্যাটেন্ট করা ওষুধ তো যা আছে তাই। যা হোক, ওই দেখা যায় মানুষে খুব নিজেকে চালাক মনে করে। কি চালাক মনে করে? ওষুধ নেয়, হয়তো 2 পদের ওষুধ নিচ্ছে 200 টাকা, 100 টাকা দিয়ে উঠা যায়। পরে দিমনি বা পরে দেখা যাব কে কত বড় জ্ঞানিয়া, সক্রেটিস হিসেবে পড়ছে একেবারে। হ্যাঁ, কত জ্ঞানী! এরকম 2-1 না তো, অনেকেই হয়তো 100 টাকা দাম, সেখানে হয়তো 70 টাকা দিয়ে গেল, বা একের ন্যূনতম দাম এমন আছে যে 10 টাকা দিয়ে গেল বা 30 টাকা দিয়ে গেল, পরে দিবে বা কিছু বললেও না। খুব চালাক মনে করে না, বুঝলেন না? এটা আমি তো একটা উদাহরণ দিলাম, এটা তো আমি হোমিওপ্যাথিকেরই করি, আমারই। সব সদাই টদারের মধ্যে দেখেন গা, ওই কিছু কম দিয়ে দিব, অনেক সদাইয়ের মধ্যে পরে দিব বা পরে দিব, মানে ঠক বাজা আছেই। মানুষ জাতিটাই তো এইরকম অনেক। আর দেখেন এই ঢাকা শহরে দেখেন, এই যে এত পেশাজীবী দেখেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারকরা আসছে। এমন প্রতারক এত খারাপ, সংঘবদ্ধ বা এককভাবে, বেশিরভাগই সংঘবদ্ধ, হাজার হাজার সমিতি তাদের ঠক বাজানোর জন্য। একবার প্যাট ট্যাট সিল, প্যাট মিনিস্ট্রির মন্ত্রীকে স্বাক্ষর, প্যাট ট্যাট এগুলো কইরা রয়েছে। বিচার বিভাগ এই সেই, বিদেশে লোক পাইব, মামলা খারিজ করব, যার যা বিপদ আছে সেগুলোর থেকে উদ্ধার করবে। হ্যাঁ, চাকরি দিবে, একের ফোন করিয়ে দেয়, কইয়া কইয়া শুধু লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছে, এক এক মানুষের কত পথে বসিয়ে দিছে। খুবই চালাক মনে করে নিজেদের, বুঝছেন না? খুব চালাক। বাইরে প্রকাশ করে দেওয়ার মতো চালাক আর নাই। কিন্তু কি যে সর্বনাশ করলেন রে ভাই! প্রত্যেকটা, বলছি না যে মানুষ কখনো এই অন্য কাউকে ঠকাইতে পারে না, পক্ষান্তরে নিজেরই ঠকা। কথাটা বলছি না? হাসরের মাঠে জাররা জাররা করে হিসাব দিতে হবে, জাররা জাররা করে, এবং ধরা পড়ে যাবে সব। তখন কারেন্সি হবে কি? কারেন্সি তখন তো আর ওই জিনিস বা টাকা ফেরত দেওয়া যাবে না। নিজের যদি স্বভাব থাইকা থাকে, সবগুলো দিয়ে দেওয়া লাগবে। তাতেও যদি না কোলায়, তাইলে আবার আরেকজনের যে যত পাপ আছে, যারা ঠকাইছে তার যত পাপ আছে, এগুলো নিতে হবে। কিন্তু হিসাব এক সময় হবে, হিসাব দিতেই হবে এবং ফেরত দিতেই হবে। জগতে ফেরত দিলে যে টাকা টোকা মারলো বা বাকি বুকি করে বা ঠকাইলো, প্রতারণা করে, প্রতারণার ব্যবসা করে, টাকা দিয়ে মাপ সাপ চাইলে হয়তো ইহ জগতে বাকি যা পাওনা ফেরত দিয়ে মাপ চাইলে হয়তো মাপ পাবে। কিন্তু এইভাবে যদি মররে ভাই, পরকালে দুজক অনিবার্য হয়ে যাবে তখন। কারণ সব যদি দেওয়া দেওয়ার পাপ নেও, তাহলে তার কিছু থাকে না। কোথায় যাইব সেই চালাকি? কোথায় যাইব? সেগুলো তো চালাক না, এগুলো হলো একেবারে ভুদাই বল্লভ আছে না, ভুদাই বল্লভ আছে না। এগুলো হলো শুধু তো যে বোকা, শুধু যে প্রতারক, শুধু যে নিজে তা তো না। এগুলো হলো ভুদাই বল্লভ, ভুদাই বল্লভ। কাজেই এগুলা বাদ দেন। গায়ে খাইটা খান, দরকার বললে কিছুই না যদি ভরা যায়, ভিক্ষা করে খান। ভিক্ষা করলে তো পাপ হইব না। আর যে কিছুই নাই, কিছুই করতে পারে না, ভিক্ষা করে খান, তাও ভালো। কিন্তু মানুষকে ঠকায়েন না, ওই 1 টাকাও ঠকায়েন না, অনেক টাকাও ঠকায়েন না, ধোকাবাজের ব্যবসা করেন না, প্রতারণা করেন না, মানুষের সর্বনাশ করেন না। তো নিজেরই ভালো হবে আর কি। তাতে তো ভালো থাকুন বন্ধুগণ।